পিকনিক পিকনিক পিকনিক, চারিদিকে সবাই শুধু পিকনিক করছে। তো আমরাই বা বাদ যাবো কেন? পাড়ার সবাই মিলে আমরাও পিকনিক করে ফেললাম। সকাল সকাল বক্স চলে এসছে আর ইচ্ছে ওদিকে নাচতে শুরু করে দিয়েছে। আমি বাড়ির যা যা কাজ ছিল কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে ইচ্ছেকে রেডি করে দিয়ে আমি নিজেও রেডি হয়ে নিয়েছিলাম। ইচ্ছে দেখো ঘর থেকে গানের আওয়াজ শুনতে পেয়ে ঘরের ভিতরেই নাচতে শুরু করে দিয়েছে। ওকে রেডি করে নিয়ে আমি চলে গেছিলাম যেখানে পিকনিক হচ্ছিল সেখানে। ওখানে গিয়ে দেখি সবাই মিলে আনন্দ করে একদম কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। তো আমিও একটু হাত লাগালাম। সবাই মিলে হাসি ঠাট্টা করতে করতে আনন্দ করতে করতে খুব ভালো কিন্তু সময়টা কাটছিল। একঘেয়ে জীবন থেকে একটা দিনের জন্য হলেও মুক্তি। ইচ্ছা আবার এদিকে একটুখানি আটা নিয়ে নিল লুচি করার থেকে। ও একটু আটা নিয়ে খেলছিল, নাচছিল, খুব আনন্দ করছিল। আর এটা কিন্তু আমাদের 2024 সালে ফার্স্ট পিকনিক ছিল। 7 তারিখে 7ই জানুয়ারি এই পিকনিকটা আমরা করেছিলাম। তো খুব আনন্দ করেছি, খুব মজা করেছি সবাই মিলে একসাথে। হাসি ঠাট্টা সব কিছু হয়েছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু বেশ ভালো লাগছিল কিন্তু। আর হ্যাঁ, নাচ গানও কিন্তু প্রচুর হয়েছে। তো কিছু কিছু নাচ তোমাদের সাথে শেয়ার করলাম। পিকনিক মানেই তো মন খুলে আনন্দ করা, তাই আনন্দে কিন্তু কোনো ঘাটতি দেওয়া হয়নি। সবাই মিলে খুব আনন্দ করা হয়েছে। একদিকে লুচি বেলা হচ্ছে আর অন্যদিকে ভাজা হচ্ছে। এদিকে দেখো লুচি ভাজা মোটামুটি কমপ্লিট। সকালবেলা মেনুতে ছিল লুচি আর আলুর দম। তো লুচি আর আলুর দমটা খাওয়ার পরে আমি আবার একটু ভিডিও করে নিলাম। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে নিও। আর বাড়ির কাছে পিকনিক হওয়ার তো অনেক সুবিধা আছে। দেখো সকালে খাবারটা খেয়ে একটু বাড়ি চলে আসলাম ইচ্ছেকে একটু স্নান করাবো বলে। ইচ্ছেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। তো এবার আবার এখানে চলে এসেছি। এখানে দেখো দুপুরের রান্নার প্রস্তুতি চলছে এখন জোর কদমে। একদিকে হচ্ছে রান্না বান্না আর একদিকে হচ্ছে নাচ গান। আর ইচ্ছে তো নন স্টপ নাচ করে গেছে। দুপুরবেলায় পিকনিকের যেখানে বসে খাওয়ার জায়গাটাকে এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল। রান্নাও মোটামুটি হয়ে এসেছে। এবার কিন্তু দুপুরবেলা খাবার খাওয়ার পালা। তার আগে তোমরা ইচ্ছের আরেকটু নাচ দেখে নাও। ও কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর একটু ঘুমায়নি। আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও একদম ঘুমায়নি। ও পুরো বড় মানুষের মতনই কিন্তু তালে তাল মিলিয়ে আনন্দ করে গেছে। তো ওর নাচ কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম একসাথে। তো চলো পিকনিকে আমাদের কী কী মেনু ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে দিয়ে দিয়েছিল পাতার গ্লাস, তারপরে দিয়ে দিয়েছিল ভাত আর পালং শাকের তরকারি, তারপরে দিয়েছিল মাছের তেল চচ্চড়ি। এরপরে চলে এসেছিল কিন্তু ডাল আর ছিল তার সাথে চিপস। তারপরে ছিল চিকেন। তো চিকেনটা কার কার ফেভারিট সেটা কিন্তু তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দিও। চিকেন দিয়ে খাওয়া কমপ্লিট করার পর চলে এসেছিল চাটনি আর পাঁপড়। এই দিয়ে দুপুরের মেনু শেষ হলো। তারপরে সন্ধ্যাবেলায় ছিল গরম গরম কফি। ঠান্ডার দিনে কফি জাস্ট জমে ক্ষীর। তারপরে আবার একটু নাচ গান হলো। আমরাও প্রচুর নাচ গান করেছি কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা আপাতত ইচ্ছের নাচটাই দেখো। ও একদম মন খুলে আনন্দ করছে। আর ঠান্ডা বলে যে ওকে আমি ঘরে আটকে রেখেছি তা কিন্তু না, ওকে আমি আনন্দ করতে দিয়েছি। কারণ এই একটা দিনই তো বলো, রোজ রোজ তো আর এরকম আনন্দ করার সুযোগ হয় না। সেই জন্য ওকে আমি কিন্তু পুরো মন খুলে আনন্দ করতে দিয়েছি। ও একটা বেলুনও পেয়েছিল, তার মধ্যে বেলুনটা একটু খেলে নিল, আবার একটু নাচ করে নিল। আর এদিকে রাতের রান্না শুরু হয়ে গেছে। রাতে হচ্ছিল কিন্তু গরম গরম খিচুড়ি। তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। রাত্রেবেলা খিচুড়িটা হওয়ার পরে খিচুড়িটা খেয়ে পিকনিকটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা।